ফ্লোরিডা এবং বাংলাদেশের স্বাদ একসঙ্গে পাবেন আপনারা এই আমটির মধ্যে। বাংলাদেশের আশিনা এবং ফ্লোরিডার M3896 এই দুটি আমের সংকলন ঘটিয়ে বাংলাদেশের গবেষণা কেন্দ্রে এই আমটির জন্ম হয়। আমটি অত্যন্ত জনপ্রিয়। এই আমের TSS 24 থেকে 25। আমের ফলন হয় প্রচুর আর খেতে অসাধারণ সুন্দর। আজকের ভিডিওতে আমি রিভিউ করব বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি আম বাড়ি 4। বাংলাদেশের একটি অতি জনপ্রিয় আম এবারে আমার বাগানে হয়েছে। এই আমটি হচ্ছে বাড়ি 4। এই বাড়ি 4 আম খেতে কেমন, স্বাদ কেমন, মিষ্টি কতটা, ছাদ বাগানে করার মতন উপযুক্ত কিনা বা আপনারা মাটিতে লাগাবেন কিনা, আজকে সম্পূর্ণ রিভিউ করব বাড়ি 4 আম খেতে কেমন। এই আমটি গড় ওজন প্রায় 600 গ্রামের মতন হয়। পাকলে সবুজের মধ্যে হলুদ বর্ণের হয়, খেতে অসম্ভব সুন্দর। আমি এখনো খেয়ে দেখিনি, খেয়ে আমি আপনাদেরকে বলবো। বাড়ি 4 আম, বাড়ি 4 আম দেখতে কেমন, অরিজিনাল বাড়ি 4, বাংলাদেশের অরিজিনাল বাড়ি 4 আম। আমটির শেপটা দেখুন, গোলাকার হবে, গড় ওজন প্রায় 600 গ্রামের মতন। পাকলে সবুজের মধ্যে এরকম হলুদ বর্ণের হয়ে যাবে। বাড়ি 4, বাড়ি 4 আম খেতে কেমন আমি খেতে আপনাদেরকে দেখাবো এবং খেয়ে বলবো বাড়ি 4 আম খেতে কেমন, স্বাদ কেমন, মিষ্টি কতটা, আর ছাদ বাগান বা বাগানে করার মতন উপযুক্ত কিনা। তবে এই আমটি বাংলাদেশের সব থেকে বেশি জনপ্রিয় একটি আম বাড়ি 4। আশা করছি আমটি খেয়ে নিশ্চয়ই ভালো লাগবে। আমি আপনাদের কাছে রিভিউ দিই। আমটি এবার কেটে দেখি। কালারটা দেখবেন আপনি, এই বাড়ি 4 আমের সেলফ লাইফ অনেকটাই বেশি। আমাদের হিমসাগরের আম যেমন একদিন দুদিনের মধ্যে যেমন পেকে যায় বা আমটা নষ্ট হয়ে যায়, এই বাড়ি 4 কিন্তু 5-7 দিন আপনারা আমটা হারভেস্ট করার পরেও আপনারা বাড়িতে রেখে দিতে পারেন। খুব সুন্দর একটা ফ্লেভার আছে আমের। আমটা খেয়ে আমি আপনাদেরকে বলবো বাড়ি 4 আম খেতে কেমন। এখন পর্যন্ত বাড়ি 4 আম খাওয়ার সৌভাগ্য হয়নি, এবছরই আমার বাগানে প্রথম হয়েছে বাড়ি 4 আম। বাড়ি 4 আম খেতে খুব মিষ্টি, দারুণ সুন্দর। এতটা মিষ্টি আমি ভাবিনি বাড়ি 4 আম যে এতটা মিষ্টি হয়। শুনেছি বাড়ি 4 আম নাকি খুব মিষ্টি হয় আর খেতে খুব ভালো হয়। সত্যি আমি আপনাদেরকে বলছি বাড়ি 4 আম খেতে সত্যি সুন্দর, মিষ্টি, সত্যি মিষ্টি আর খেতে খুবই সুন্দর। খুব সুন্দর লাগলো বাড়ি 4 আম খেয়ে। আমি আপনাদের কাছে আমি বরাবরই যেই আমটা ভালো হয় আপনাদেরকে আমি রেকমেন্ড করি, সেই আমটা আপনাদের বাগান বা ছাদ বাগানে করার জন্য। এই আমটিও আমি রেকমেন্ড করলাম আপনাদের বাগান বা ছাদ বাগানে করার জন্য। সত্যি আপনারা খেয়ে দেখবেন বাড়ি 4 আম যখন আপনাদের গাছে হবে, খেতে সত্যি সুন্দর। অরিজিনাল মিয়াজাকি আম আমি আপনাদেরকে খেয়ে বলবো মিয়াজাকি আম খেতে কেমন, মিষ্টি কতটা, স্বাদ কতটা, ফ্লেভার কেমন আছে। আমার হাতে যে আমটি আপনারা দেখছেন, এই আমটি পৃথিবীর সব থেকে বিখ্যাত আম, জাপানের মিয়াজাকি। মিয়াজাকি আম খেতে কেমন, টেস্ট কেমন, স্বাদ কেমন। এর আগে আমি মিয়াজাকি আম খেয়েছি, আমি জানি মিয়াজাকি আম খেতে কেমন। এই আমটি এবারই প্রথম আমার বাগানে হয়েছে। সত্যি কথা বলতে কি, এই আমটি কিন্তু আমার একটু কাটতে ইচ্ছা করছে না, এত সুন্দর আমটা। দেখুন, কাটতে মনই চাইছে না। গাছে যখন হয়ে থাকে কত সুন্দর লাগে দেখতে এই মিয়াজাকি আম, খাওয়ার থেকে দেখতে বেশি সুন্দর। তবে আমি জানি এই আমটি খেতে অসাধারণ সুন্দর। ছাদ বাগান অবশ্যই করবেন, তবে আমি টেস্ট কেমন, স্বাদ কেমন আমি আপনাদেরকে বলবো। ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটি আজকে প্রথম দেখছেন,
তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমার বাগানে এরকমই দেশি বিদেশি ভ্যারাইটি আমের আমি রিভিউ করে আপনাদেরকে জেনুইন আমি রিভিউ দেবো।